আবারও ডানকুনিতে গোডাউনে কাজের বরাত নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা উত্তেজনা। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ। গতকালের যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে এই ডানকুনির 2 নম্বর জাতীয় সড়ক যেটা ছিল আগে, এখন NH-19, সেই জাতীয় সড়কের ধারে যে গোডাউনগুলো রয়েছে সেখানে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, যেমনটা অভিযোগ গাড়ি চালক সালমান মোল্লার, তার বক্তব্য যে তিনি প্রতিদিনের মতো যে গোডাউনের যে স্ক্র্যাপ রয়েছে সেগুলো ওঠাতে যায় এবং তারপরই তার যেটা দাবি যে বেশ কয়েকজন যুবক বা এলাকার মানুষ, যেমনটা তারা বলছেন কার্যত বিজেপি করে, তারা আসে এবং এসে তাদেরকে বলে যে মাল তোলা যাবে না এবং কার্যত কাজ বন্ধ করার জন্য হুমকি দেয়, মারমুখী হয়ে ওঠে এবং মাল তুলতে বাধা দেয়, এমনটাই অভিযোগ। একটা ভিডিও ভাইরাল, সেখানে তোমাকে অনেকে মানে দাদাগিরি করছে কার্যত, কি হয়েছিল? আমি তো দেখো প্রতিদিনের মতো এখানে কারখানায়, অ্যাপোলো কারখানায় মাল তুলতে যাই। আমি কার্টুন স্ক্র্যাপ ওইসব কেনা বেচা করি। আমি প্রতিদিনের মতন যাওয়া আসা করি। কালকে গিয়েছিলাম, ও দুটো ছেলে এসে বলছিল এখানে কি মাল তুলতে এসছো কার্টুন? আচ্ছা হ্যাঁ। ওরা বললো যে কার্টুন তুলবে না এরকম। আমি কেন তোমাদের কথা কেন শুনবো? আমি আমার ভ্যান্ডার, আমার কোম্পানি যখন বলবে যে তুলবে না তখন তুলবো না। তোমরা কে বলার কে? এরকম বলেছি। বলার পরে ভেতর থেকে 3টে আরও ওদেরই ছেলে এসে বলছে কে তোদের ভ্যান্ডার, কে তোর বাপ, ডেকে যাই। তখন আমি হাত তুলে বলেছি যে আমার দেখো বাপ ফাপ তুলে কথা বলবে না, হ্যাঁ এরকম বলেছি। বলার পর আমার ওপর গরম হয়, মারতে আসে বলতে তেরে আসে, মারবো মুখী হয়ে আসে। এবার আমি অতটা এদের কিছু বলিনি। তারপর আমার ভ্যান্ডারকে জানায় যে এরকম এরকম ঝামেলা করছে, কাজ বন্ধ করতে বলেছে, ওই জন্য আমি লোডিং বন্ধ করে রেখেছি। এবার বাইরে ওরা বলা কওয়া করছিল যে তোদের আর কাজ চলবে না, আমাদের সরকার এসছে, এরকম বলা কওয়া করছিল। ওই জন্যে এবার সব কিছু জানানোর পর আমার ভ্যান্ডারকে বলেছি। ভ্যান্ডার এবার কী বলে না বলে দেখি। তারপর আমার তো গাড়ি ঘোড়া রাস্তাতে চলাফেরা করি, আমার একটা প্রাণের ঝুঁকি আছে, আমার পরিবার আছে। হ্যাঁ, তুমি কি থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, আমি কালকে থানায় একটা অভিযোগ করেছি। ওই জন্য আজকে আমি প্রেসকে ডেকে, মিডিয়াকে ডেকে এটা বলেছি, যাতে না ওরা রাস্তাঘাটে আমাকে কোনো ইয়ে করতে পারে। আচ্ছা, ওরা কি মানে পরিচিত তোমার? মানে কখনো? না, আমি ওদের চিনি না, দেখিনি কোনোদিন। এই কালকেই দেখেছি, মাঝে মাঝে ওই ক্যামেরায় এইসব ফেরেসে দেখি ক্যামেরায়, এইসব এরকম দেখি। ওদের চিনিও না, নামও জানি না। কি করে, কোনো দলখল করে নাকি ওরা? না, সেইটা বলতে পারবো না কি দল করে। তবে বলছিল যে আমাদের, ওরা নিজেরা কথা বলছিল যে আমাদের দল এসে গেছে, এবার আমরা কাজ করবো, এরকম বলছিল। কি দল করে, বিজেপি করে কি টিএমসি করে কি সিপিএম করে, আমি ওইসব জানি না। মানে ওদের সরকার এসছে, মানে বিজেপি সরকার এসছে, সেটা আমি বলতে পারবো না। তুমি এখন তাহলে কি চাইছো? তুমি তো অভিযোগ করেছো। হ্যাঁ, অভিযোগ করেছি। আমি তো রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসা করি, বাই চান্স কোনো দিন আমাকে গাড়ি রাস্তায় আটকে দিয়ে মারধর করতে পারে। আমার তো পরিবার আছে না, আমার কিছু হয়ে গেলে আমার পরিবারটাই কে দেবে? তোমার নামটা বলো। আমার নাম সালমান মোল্লা। পরে দেখা যায় এই গাড়ি চালক সালমান মোল্লা, সে তার যারা কোম্পানির লোক রয়েছে তাকে বিষয়টি জানায় এবং তারপরেই আরও কোম্পানির যারা দায়িত্বে রয়েছে বা ভেন্ডার রয়েছে তারা ঘটনাস্থলে চলে আসে এবং তারপরেই একটা উত্তেজনা পরিস্থিতি হয়। যে ছবি দেখা যাচ্ছে কার্যত কথা কাটাকাটি, বচসা এবং উত্তেজনা পরিস্থিতি। যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যে বিজেপির নেতা রঞ্জন বিশ্বাস যে ভিডিওতে দেখা যাচ্ছে তার ছবি, তার পাশাপাশি RSS-এর বিবেক, যেমনটা জানতে পারছি আগরওয়াল নামের এক ব্যক্তি রয়েছে, তার পাশাপাশি আরও কয়েকজন রয়েছে যারা মূলত এলাকায় বিজেপি নেতা হিসেবে বা বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তারা কিন্তু এই গোডাউনে গিয়ে এইভাবেই কাজ বন্ধ করতে চায়, এমনটাই কিন্তু অভিযোগ তাদের বিরুদ্ধে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা রঞ্জন বিশ্বাসের দাবি, তারা গতকাল কাজ চাওয়ার জন্য গেছিলেন, ম্যানেজারের সঙ্গে কথা বলা এবং কিভাবে এই কাজ করা যাবে তার যে পদ্ধতি সেটা জানার জন্যই তারা গিয়েছিলেন এবং সেই সময় আচমকাই তাদেরকে পাল্টা যারা রয়েছেন ওখানকার তারা ঘিরে ধরে, এমনটাই তিনি কিন্তু পাল্টা অভিযোগ করছেন এই ঘটনায়। রঞ্জনদা, একটা অভিযোগ উঠেছে আপনারা নাকি গতকাল একটি গোডাউনে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন, গাড়ি চালককে প্রাণনাশের হুমকি দিয়েছেন, কি বলবেন? সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা গতকাল 3টে সাড়ে 3টে নাগাদ দুর্গাপুর রোডের পাশে একটা ওয়্যার হাউস অ্যাপোলোতে যাই। সেখানে গিয়ে ম্যানেজারের সাথে আমাদের কথাবার্তা চলছিল যে সেখানে স্ক্র্যাপ তোলা বা লেবার কন্ট্রাক্টের ব্যাপারে কি প্রসিডিওর আছে, কাজ করতে গেলে কি কি প্রয়োজন, কাগজপত্র কি কি প্রয়োজন।
যখন আমরা ম্যানেজারের সাথে কথা বলছি সেই সময় প্রায় বুলু বাপ্পার নেতৃত্বে 15-20টা বাইক সিকিউরিটিকে সরিয়ে দিয়ে গেটের মধ্যে ঢুকে যায় এবং স্পেসিফিক্যালি বিবেককে টার্গেট করে, লাল গেঞ্জি পরা, তুমি কেন এই বলেছো ওই বলেছো, তোমায় কে অধিকার দিয়েছে এখানে আসার। তখন আমি বলি কে অধিকার দিয়েছে মানে, এটা কি আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি? আমরা এখানে কাজ করতে এসেছি এবং কাজের প্রসিডিওর জানতে এসেছি। তখন তারা বললে ঠিক আছে তোমরা এসছো, তোমরা এই ড্রাইভারকে ওই বলেছো কেন, যাও তোমার ড্রাইভারকে ডাকো, কোনো এভিডেন্স থাকলে নিয়ে আসো। কিন্তু ওই তোমরা যে এই দুজনকে বা আমাদের 4 জনকে প্রায় 30-40 জন মিলে ঘিরে এবং সবাই ফোনে ক্যামেরায় অন করে বিজেপির গুন্ডা বিজেপির দালাল আমাদেরকে চমকাতে এসছে, ধমকাতে এসছে। যারা ছিল দীর্ঘ 10 বছর 15 বছর ওই এলাকায়, মানে যত ওয়্যার হাউস রয়েছে, যত ফ্যাক্টরি রয়েছে, একটা কমপ্লিট হেজিমনি মানে একনায়তন্ত্র চালিয়েছিল। ওখানে কেউ ঢুকতে পারবে না, কোনো দল, কোনো স্বাধীন ব্যক্তি, স্বতন্ত্র ব্যক্তি ওখানে গিয়ে কাজ করতে পারবে না। কাজ করতে গেলে তারাই করবে এবং সেই রকম একটা পরিস্থিতি তৈরি করেছিল। আমরা যখন যাই প্রায় 15-20 জন ঘিরে ফেলে আমাদেরকে। একটাই প্রশ্ন, কে তোমাদের বলেছে এখানে আসতে, আমাদের না জানিয়ে এসেছো কেন? তখন আমি বলি কেন আসতে কি পারি না, আমরা এসেছি কাজের জন্য, কাজের কথা বলতে। এই নিয়ে যখন কথাবার্তা হচ্ছে সেই সময় অনেকজন অনেক পার্টিকে কেন্দ্র করে তোমরা বিজেপি করো, বিজেপির নাম করে তোলা চাইতে এসছো। আমরা ওখানে ফ্ল্যাগ নিয়ে যাইনি, দলীয় ফ্ল্যাগ নিয়ে যাইনি, ব্যক্তিগতভাবে গেছি এবং কথা বলতে গেছি ম্যানেজারের সাথে এবং কাজের প্রসিডিওর জানতে গেছি। আমরা কোনো তোলা তুলতে যাইনি, আমরা কোনো হপ্তা চাইতে যাই। আমরা ওকে বলেছিলাম যে চলো যা হয়েছে হয়েছে, তোমরা এতদিন কাজ করেছো, বসো, আমরা সবাই মিলে কাজ করি, তোমরাও করো আমরাও করি। কিন্তু পরে শুনলাম কালকে গতকাল রাতে নাকি থানায় এসে ওই ড্রাইভারকে নিয়ে এসে মিথ্যা অভিযোগ করেছে, সুতরাং জিডি করেছে। আমরাও তার এগেনস্টে একটা জিডি করলাম। আপনারা কাজ করতে মানে কাজ চাইতে গিয়েছিলেন দলের নাম করে, বিজেপির নাম করে? দেখুন, বিজেপির নাম করে গেলে তো বিজেপির ঝান্ডা নিয়ে যেতাম, আরো 40 জনকে নিয়ে যেতাম বা 140 জনকে নিয়ে যেতাম, বা দলের শীর্ষ নেতারা থাকতো। দলকে এগুলো সমর্থন করে না, দলের নাম তো দলের নাম তো করে নিয়ে যায়নি। যারা বলছে, যারা অ্যালিগেশন দিচ্ছে বিজেপির নাম করে গেছি, তাদের হিস্ট্রিটা দেখুন না, তাদের হিস্ট্রিটা দেখুন। আমি বলেছি তারা ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যালস, তারা অ্যান্টি সোশ্যালস ক্রিমিনাল। একবারও আমি বিজেপির ঝান্ডা নিয়ে যাইনি, একবারও আমি বিজেপির সঙ্গে কথা বলে যাইনি। হ্যাঁ, আমি এটা বলেছি যে তোরা 4 তারিখের আগে আসিসনি কেন। আমরা যদি 4 তারিখের আগে ওখানে যেতাম, আমাদের ঠ্যাং মাথা ভেঙে রেখে দিত, হাত পা ভেঙে রেখে দিত, আমাদের লাশ পাওয়া যেত, মার্ডার পাওয়া যেত। তখন ওরা বলছে আমরাও বিজেপি করি। আমি বলছি তোরা বিজেপি করি, তোদের তো এভিডেন্স রয়েছে, তোরা কি করিস না করিস, সেইটা আমি বলেছি। দেখ, আমরা বিজেপি, আমি ঝান্ডা না নিয়ে গেলেও রঞ্জন বিশ্বাস যে বিজেপি করে এটা চণ্ডীতলার মানুষ জানে, ডানকুনির মানুষ জানে, সেই জন্যই এই অ্যালিগেশনটা দিচ্ছে। আর মেন অ্যালিগেশন দিচ্ছে রঞ্জন বিশ্বাস আর বিবেক আগরওয়ালের কাছে। ওকে একেবারে ফিজিক্যাল অ্যাটাকের জায়গায় চলে গিয়েছিল, যেভাবে ঘিরে নিয়েছিল। বাকি এই দুজন না ঢুকলে, আমরা যদি রেজিস্ট না করতাম, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা যেহেতু ভিডিও চালু করি ওই জন্য ওরা গায়ে হাত বিবেক আগরওয়াল উনি কি বিজেপি করেন? না, উনি বিজেপি করেন, উনি আমাদের ভাবধারার সঙ্গে যুক্ত, কিন্তু সক্রিয় রাজনীতি করেন না। এবং তারপর থেকেই যথেষ্ট কিন্তু একটা চাপা উত্তেজনা এলাকায় রয়েছে। যদিও এই থানায় লিখিত অভিযোগের পর পুলিশ বিষয়টি দেখছে, তবে যেমনটা এই বিজেপি বা সম্প্রতি আমরা দেখেছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন যে কারখানা, বিভিন্ন যে দেখা যাচ্ছে শিল্প তালুক এই গানগুলি, সেখানে বিএমএস নামে যে ভারতীয় মজদুর সংঘ, তারা শ্রমিক সংগঠনের বিস্তার করছে এবং সেই সুযোগেই যেমনটা অভিযোগ উঠছে যে বিএমএস বা বিজেপির নাম করে অনেকেই কিন্তু তাদের প্রভাব খাটাতে চাইছে বা কারখানাতে গিয়ে তারা কিছু কাজ আদায় করার চেষ্টা করছে, এমনটা অভিযোগ উঠছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে বিএমএস বা বিজেপির পক্ষ থেকে গোটা যে বিষয় সেটাকে কিন্তু তারা সমর্থন করছে না। তারা বলছেন যে বিজেপি বা বিএমএস এর কিন্তু কাজ এরকমভাবে জোরপূর্বক কাজ আদায় করা নয়, শ্রমিকের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, শিল্পপতিদের স্বার্থে বিএমএস কাজ করছে। বিজেপিরাও তাদের বক্তব্য এসএম একই, যে তারা কিন্তু এভাবেই জবরদখল, ঠিক যে একসময় যেমন তৃণমূল করতো সেই রকম একই নীতিতে তারা কিন্তু কাজ করতে চান না বা তাদের কেউ এরকম কাজ করবে না, এমনটাই বিজেপি বা বিএমএস এর পক্ষ থেকে বলা হচ্ছে। তবে দেখছেন, আপনারাও তো বিএমএস করেন, আপনারা কি সমর্থন করেন? না, এইসব জিনিসকে আমরা সমর্থন করি না। আমরা আগেই আমরা উচ্চ নির্দেশ বিজেপি থেকেও, বিএমএস থেকে, আরএসএস থেকে বলা আছে যে 4 তারিখে পরে অনেক লোক গেরুয়া আবির মেখে বিজেপি নাম করে তোলাবাজি করবে, সেটা কোনোদিন বিএমএস বরদাস্ত করবে না আর কোনোদিন সমর্থন করবে না। এরকম কেউ করলে আপনি ধরে থানাতে ডায়েরি করতে পারেন, তো বিএমএস একে সমর্থন করবে না, এটা ফাইনাল আছে। দেখা যাচ্ছে থানাতে অভিযোগও দায়ের হয়েছে, সেক্ষেত্রে পুলিশকে আপনারা কি বলবেন? ওই মধ্যে যাব না, পুলিশ তদন্ত করবে, আবার সঠিক ভালো ঠিক আছে তাহলে ঠিক আছে,
নাহলে যা পুলিশ যা বলবে আমরা সমর্থন করবো পুলিশকে। মানে কোনোভাবেই আপনারা এরকম দাদাগিরি কাটমানি এইসব বরদাস্ত যেমন তৃণমূল আমলে হতো? না, এটা কোনো বরদাস্ত হবে না। সেই জন্য তো জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। আবার ওটাই করলে তাহলে ফির আমাদের আসবার লাভটা কি হবে? আমরা ভোট বিরোধিতা করি, তোলাবাজি এসব কিছু চলবে না। সুস্থভাবে মানুষকে সেবা করবার জন্য আমাদের সরকারকে নিয়ে এসেছে। ভারতীয় মজদুর সংঘ টোটাল ফ্যাক্টরিতে গিয়ে কাজ করবে আর সুস্থভাবে কাজ করবে, কোনো তোলাবাজি চলবে না। আপনার নামটা বলুন এবং আমার নাম ওম প্রকাশ মিশ্র, হুগলি জেলা আখণ্ড সংগঠন মন্ত্রী, ভারতীয় মজদুর সংঘ। এবং সেরকমই ঘটনা দেখা যাচ্ছে যে গোডাউন, সেখানে কাজের বরাত নিয়ে দুই পক্ষের মধ্যে এরকম একেবারে উত্তেজনা পরিস্থিতি হয়, কথা কাটাকাটি হয়, বচসা হয় এবং তারপরে কিন্তু যেমনটা অভিযোগ উঠছে একজন গাড়ি চালক তাকে কার্যত প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেই ঘটনায় ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার পুলিশ প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। আপনারা কি বলবেন গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।